গত লেকচার পর্যন্ত কিন্তু কলামের লোড ক্যালকুলেশন করেছিলাম। সো ডেড লোড, এখানে টোটাল ডেড লোড প্লাস লাইভ লোড ক্যালকুলেশন করেছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, টোটাল কলামের জন্য লোড বের করতে হবে PU, মানে আল্টিমেট আপনার অ্যাক্সিয়াল ফোর্স যেটা বলতে পারি সেটা। সো আমরা কি করব, 1.2 ইন্টু ডেড লোড। ডেড লোড কত? এইটা। এটাকে আমি যেটা করব, এলবিতে আছে কিপে নিয়ে 1000 দিয়ে ভাগ দিয়ে, তাহলে 52.49, ওকে, প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তো এখানে আছে কত? 7525। তো আমরা এটাতে করতে পারি যে ধরেন 7.1000 দিয়ে ভাগ দিলে 53 ধরলাম, ইকুয়াল টু কত হয় সেটা আমাদের বের করতে হবে। আমি যদি ক্যালকুলেশন করি, 1.2 ইন্টু 52.49 ধরলাম 52.5 প্লাস আসে হচ্ছে 1.6 ইন্টু 7.53। ওকে, আমাদের টোটাল যে লোড, এই টোটাল লোড আসে আপনার 75.04। তো আমরা ধরলাম যে 75 বা 76, ধরেন 75.5ই ধরে, 75.5 কিপ টোটাল লোড। তো আমরা টোটাল লোড কিন্তু পেয়ে গেছি 75.5 কিপ। এবার আমি একটা এক্সেল ওপেন করব। এখানে আমাদের এক্সেলটা আছে, আমাদের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে গেলে আপনারা আমাদের যে রিসোর্সেস আছে, রিসোর্সের ভিতরে আমাদের এই এক্সেলটা পেয়ে যাবেন। কলাম ডিজাইনের ওখানে রেক্টেঙ্গুলার কলাম ডিজাইনের ওখানে পেয়ে যাবেন। তো দেখেন আমাদের প্রথম যেটা দিতে হবে এফ প্রাইম সি। এফ প্রাইম সি আমরা ধরলাম 3000 বা 3 কেএসআই। এফ ওয়াই আমরা আগেও ধরেছি 72.5, 72.5 কেএসআই। এক্স, এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এই ফিগারের দিকে যদি আমরা দেখি, তাহলে এক্স অ্যান্ড ওয়াই কি? এক্স হচ্ছে আমাদের এক্সের দিকের ডিস্টেন্স, আর এটা হচ্ছে ওয়াই এর দিকের ডিস্টেন্স, ওয়াই। তো আমরা ধরলাম যেহেতু লোড অনেক কম, আমরা ধরলাম আপনার 12 যেহেতু মিনিমাম কলাম সাইজ 12, আমরা 12 ধরলাম। এরপর আমি একবারে চলে আসবো নিচে এখানে। এখানে এসে আমি এই PU ভ্যালু কত পেয়েছিলাম আমরা? পেয়েছি আপনার 75। ওকে? তো আমি এটা একটু লিখে রাখবো, কপি করে। তো কিপ 75। আমরা এখানে ধরেন PU এর ভ্যালু 75 পয়েন্ট, আমরা ধরলাম 75.5 কি করে নিলাম জাস্ট ফর সেফটি। এখন একটা বিষয় দেখেন, আমরা কিন্তু ম্যানুয়াল ক্যালকুলেশন করে নরমালি তো অ্যাক্সিয়াল ফোর্সটাই পাই, অ্যাক্সিয়াল লোড যেটা। আমরা মোমেন্ট কিন্তু পাই না। তো আমরা যেটা করব, কমপক্ষে ডিজাইন করার ক্ষেত্রে কমপক্ষে আমরা 5% ইসেন্ট্রিসিটি কনসিডার করে নিব। আমি এখানে ধরলাম 75 এর যদি আমি 40 নেই বা 35 নেই, 35 কি ফিট মোমেন্ট আমরা ধরলাম কলামে আসবে 30, এবং ওয়াই এর দিকেও 35 কি ফিট আসবে। 5.6 ইঞ্চি ইসেন্ট্রিসিটি কনসিডার করে নিলাম। বা আমরা চাইলে আরও একটু কমিয়ে নিতে পারি, ধরেন 30 এবং 30, 4.8 ওকে এনাফ। তো আমাদের যেহেতু মোমেন্ট আমরা একবারই কনসিডার করি নাই বা ক্যালকুলেশন করি নাই, এই তুলনায় আমার এতটুকু মোমেন্ট এটা ওকে। এটা আসলে এমন কঠিন কিছু না বা বেশি কিছু না। এটা ওকে দিতে পারি আমরা। যে আমরা ধরে নিলাম জাস্ট। এটা আপনি যদি 0 ধরেন তাও সমস্যা নাই। কিন্তু অবশ্যই কিন্তু আপনার মোমেন্ট আসবে। যদি ৩ তলা বিল্ডিং, সেক্ষেত্রে আমরা বলতে পারি সমস্যা নাই। বাট আমাদের উত্তম বা উচিত যে আমরা কমপক্ষে আপনার 5 ইঞ্চি বা 4 ইঞ্চি ইসেন্ট্রিসিটি কনসিডার করে নিব। ওকে? ২ সেকশন বরাবর। এটা কেন কনসিডার করে নিব? কারণ আমরা তো জানি না যে আমরা এমনি জানি যে অবশ্যই কলামে মোমেন্ট আসবে। কিন্তু আমরা তো মোমেন্ট ক্যালকুলেশন করতে পারতেছি না। যে কারণে আমরা কনসিডার করে নিব যে আমাদের এখানে আ ৪ থেকে ৫ ইঞ্চি ইসেন্ট্রিসিটি আছে। এতে আমাদের স্ট্রাকচারের মেক্সিমাম সেফটি আসবে এবং এখানে আমাদের এত বেশি আনইকোনমিক্যাল হবে না বিষয়টা। কিন্তু আমাদের মেক্সিমাম একটা সেফটি কিন্তু পেয়ে যাব। তো আমি এটা দিলাম। যেটা আসবে আপনি জাস্ট এই যে লোড আসবে সেই তুলনায় এখানে আপনি চাইলে এটা যদি আমি 32 করে দিতাম, তাহলে 5.1, এটাকে 32 করে দিতাম। এরকম আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, নো প্রবলেম। তো আমি এটাকে 30 করে দিলাম, 30 করে দিলাম, 30। এখন আমার মেইন যে লোড এইটা, মেইন যে ডাটা এটা কমপ্লিট। এবার আমরা
রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার সুযোগ, রেইনফোর্সমেন্ট। সো বার সাইজ, এখানে বার সাইজ দেবো কত নম্বর বার, আমি ধরলাম কলামে নরমালি আমরা 5 মানে 5 নম্বর বার দিয়ে থাকি, আমি এখানে 5 নম্বর বারই ধরলাম। আপনি এখানে 4 নম্বর হলে 4 দিবেন। ঠিক আছে? তো আমি এখানে 5 নম্বর বারই ধরলাম, 5 নম্বর। এরপরে আমাদের নম্বর অফ বার ইন এক্স অ্যাক্সিস মানে এএসএক্স। এএসএক্স কোনটা? এএসএক্স হচ্ছে এই যে এই দিকের যে রড এইটা, 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 এই বরাবর। ওকে? এএসএক্স। এই বরাবর যে রড সেটা আমাদের এএসএক্স, আর এই বরাবর যে রড সেটা হচ্ছে আমার এএসওয়াই। ক্লিয়ার? এএসওয়াই। এটা মাথায় রাখবেন, আমাদের যে ওয়াই এর পারপেন্ডিকুলারে যেটা, ওয়াই এর পারপেন্ডিকুলারে সেটা হচ্ছে এএসওয়াই, আর এক্স এর পারপেন্ডিকুলারে এইটা হচ্ছে এএসএক্স। তো আমরা এই দিক বরাবর, এদিক বরাবর আমরা ধরলাম ইনিশিয়াল অবস্থায় 2টা রড যদি আমি দেই, 5 নম্বরের বার 2টা এই লোডের জন্য। তাতে আমরা দেখতে পাচ্ছি আমার প্রথমত একটা কন্ডিশন ব্রেক হয়েছে, 1% এর নিচে রড চলে আসছে। সো নট গ্রান্টেড, এটা হলো না। দেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই ক্রাইটেরিয়ায় আমার কিছু বিষয়, যেমন আমাদের 3টা চেক, যেটা চেক কলাম ক্যাপাসিটি বাই ব্রেসলার মেথড। আমরা কিন্তু ব্রেসলার মেথডে এই ডিজাইনটা করতেছি। ব্রেসলার মেথড অনুযায়ী সবচেয়ে কার্যকরী একটা মেথড। এই এক মেথডে আমরা সব টাইপের কাজ করতে পারি। অ্যাক্সিয়াল ফোর্সের কলামও করতে পারি। তারপরে যদি আপনার ইউনিঅ্যাক্সিয়াল হয় সেটাও করতে পারি, বা অ্যাক্সিয়াল হয় সেটাও করতে পারি। যদি ইউনিঅ্যাক্সিয়াল হয় মানে একদিকে, সেক্ষেত্রে আমি ধরেন আমি যদি বলি ইউএক্স মানে আমাদের ইউনিঅ্যাক্সিয়াল, সেক্ষেত্রে আমি যদি এখানে 0 করে দেই, তাহলে আমাদের ইওয়াই 0, তার মানে আমাদের এই এখানে চলে আসবে এক্স এর এখানে। ইওয়াই কিন্তু 0 তখন। বিষয়টা এরকম। তো আমরা চাইলে ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল সবটাই করতে পারি, অথবা ইসেন্ট্রিক কলামও ডিজাইন করতে পারি। মানে অনলি অ্যাক্সিয়ালি লোডেড কলামও ডিজাইন করতে পারি। ভেরি ইজি। আমি এখানে যেটা করব যে আমি এখানে 30 কনসিডার করে নিয়েছিলাম, 30 নিলাম। এখানে আমরা 2টা রড দিয়েছি, দেখলাম নট ওকে। এখানে এইটা আবার ওকে। আমাদের যে পিইউ আর এই যে আমাদের অন্য একটা, এটা এই আমাদের যে পিইউ যেটা 75 পয়েন্ট সামথিং, এইটা এই পাশের ডাটার থেকে ছোট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ওকে আছে। আমাদের পিএন যেটা নমিনাল মোমেন্ট ব্রেসলার মেথড অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের এই ডাটা থেকে আসে 196 পয়েন্ট সামথিং, বাট এটা আসে 107। এটা ওকে। নমিনাল মোমেন্ট যেটা, নমিনাল মোমেন্ট কি জাস্ট আপনার এই নমিনাল মোমেন্টের বিষয়টা জাস্ট আপনার এরকম যে এই যে পিইউকে 0.7 দ্বারা ভাগ, সেক্ষেত্রে আমরা নমিনাল মোমেন্ট পেয়ে যাব। এরপরে যেটা আসে আপনার মোমেন্টের জন্য, এটা অবশ্যই রেশিও, মোমেন্ট রেশিও এটা 1 এর থেকে কম হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1.105 আছে। তার মানে আমার এটা একটু প্রবলেম আছে এখানে। তো আমরা একটা কাজ করতে পারি যে এটা 12 তো থাকলোই, 12 তো আমরা 12 যদি থাকে আমরা এটা কোনো একদিক বরাবর। যেহেতু সব দিকে আমাদের এখানে মোমেন্ট আমরা সেম দিয়েছি, কোনো দিকে তো এক্সট্রা নাই, এক্সট্রা কোনো বিষয় নাই এখানে। তো আমরা যেটা করতে পারি যে এএসএক্স, আমরা যেকোনো একদিকে ধরেন এএসএক্স বা যেকোনো একদিকে আমরা রড একটা যদি বাড়িয়ে দেই, একটা রড যদি এখানে 3টা করে দেই, 3টা, তাহলে টোটাল রড হবে আমার কয়টা? 6টা। 6টা রড যদি আমরা কলমে প্রোভাইড করি, সেক্ষেত্রে 1.3% রড প্রোভাইড করতেছি। এবং এইটা আমাদের যেটা পিইউ মানে এখানে ক্যাপাসিটি দেখাচ্ছে, ক্যাপাসিটি কত? এখানে ক্যাপাসিটি দেখাচ্ছে পিএন। আমরা দেখতে পাচ্ছি যে 278 কিপ লোড ক্যারি করতে পারবে এই কলাম, এই সিচুয়েশনে। এখানে আমরা মাত্র 75 দিচ্ছি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে নমিনাল মোমেন্ট অনুযায়ী, নমিনাল মোমেন্ট রেশিও যেটা, সেটা হচ্ছে আমার 256 ক্যারিং ক্যাপাসিটি, বাট আমরা অলরেডি প্রোভাইড করছি 107 পয়েন্ট সামথিং। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার এই যে মোমেন্টের যে বিষয়টা, মোমেন্টের বিষয়, সেক্ষেত্রে আমাদের রেশিও হচ্ছে আপনার 1 এর থেকে ছোট হতে হবে, সেখানে আমরা 0.997 পাচ্ছি। সো আমার ডিজাইন কিন্তু ওকে। দ্যাটস ইট। এই জাস্ট এই কাজটা করলেই কিন্তু আমরা এখানে সব ক্যালকুলেশন, ডাটার ক্যালকুলেশন কিন্তু এখানে আছে। তো জাস্ট এই কাজটা করলেই আমার মোমেন্ট ডিজাইন ওকে। মোমেন্ট ডিজাইন ওকে। তো এই হচ্ছে আমাদের নরমাল বিষয়। আমরা 2-3 তলা বিল্ডিং পর্যন্ত, এবং অনেক বড় বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এই এক্সেল ইউজ করে কলাম ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যানালাইসিস করার পরে সেই স্ট্রাকচারের ডাটা এখানে এনে ইনপুট দিতে হবে। যেকোনো স্ট্রাকচারের ডাটা এখানে ইনপুট দিতে হবে। কেন ইনপুট দিতে হবে? কারণ তখন আমাকে জাস্ট পিইউ, এমইউএক্স অ্যান্ড এমওয়াই এই 3টা ডাটা ইনপুট দিতে হবে। এই 2টো ডাটা ইনপুট দিতে হবে। কলামের সাইজ ইনপুট দিতে হবে, এবং এখানে আমরা কি পরিমাণ রড ইউজ করব সেটা ইনপুট দিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারব। সিম্পলি এই হচ্ছে আমাদের বিষয়, এবং এই এক্সেলটা যদি আপনাদের দরকার হয় আমি একটু দেখিয়ে দেই কোথায় পাবেন। আপনি যদি আমাদের এই ওয়েবসাইটে চলে আসেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আপনি গুগলে যদি সার্চ করেন CETA বিডি লেখে, সেক্ষেত্রেও হবে। এরপর আপনি আমাদের এই ওয়েবসাইটে চলে আসলে এখানে আমাদের অনেক প্রফেশনাল কোর্স আপনি পেয়ে যাবেন বিল্ডিং ডিজাইন রিলেটেড।
অনেক প্রফেশনাল কোর্স আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই কোর্সগুলোর যদি এনরোল করতে চান নরমালি এখানে এনরোল নাও ক্লিক করে এনরোল করতে পারেন। কিছু কোর্স ফ্রি দেওয়া আছে, একটা কোর্স ফ্রি দেওয়া আছে। দেন আপনার আরও কিছু কোর্স ফ্রি আছে, যেমন হচ্ছে আমাদের এই যে অটোক্যাডের একটা কোর্স ফ্রি দেওয়া আছে। এই কোর্সগুলোতে আপনি চাইলে এখানে এনরোল নাওতে ক্লিক করে ইজিলি এনরোল করতে পারেন। এরপর আমাদের যে এক্সেল ফাইলগুলো সেগুলোর যদি ফ্রি যেগুলো আমাদের কোর্স ইউজ করেছি রিসোর্সে আসলে আপনি ফ্রিতে ক্লিক করলে যে আমাদের ফ্রি যে এক্সেল ফাইলগুলো ইউজ করা হচ্ছে এই কোর্সে বা ভিন্ন ভিন্ন সময় সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর পেইড রিসোর্সে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে এই যে অ্যানালাইসিস ডিজাইন রিলেটেড এক্সেল শিট, মানে ভার্টিক্যাল আর্থকোয়েক লোড, উইন্ড লোড আর্থকোয়েক লোড ক্যালকুলেশনের এক্সেল শিট, দেন আমাদের বিল্ডিং চেক, বিভিন্ন প্রকার বিল্ডিং আমরা নর্মালি চেক দিতে হয়, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো চেকের উপরে আমাদের এক্সেল শিট আছে। দেন বিল্ডিং ডিজাইন আপনার এখানে ক্যান্টিলিভার স্ল্যাবের এক্সেলটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে, আরও আমরা অ্যাড করবো রিসেন্টলি। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আপনার বাদবাকি যে এক্সেলগুলো আছে, ফুটিং ডিজাইনের এক্সেল শিট আসবে, কলাম ডিজাইনের এক্সেল শিট আসবে এই টাইপের এক্সেলগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের এখানে। আপনি এই যে সেকশনের ভিতরে বিল্ডিং ডিজাইন এক্সেল শিটের ভিতরে আপনি পেয়ে যাবেন যে আমাদের যে এক্সেল শিটগুলো আছে, এই যে এখানে সি সেকশনের ভিতরে সবগুলো দেখবেন C1 C2 C3 C5 দিয়ে টোটাল আমাদের 11টা এক্সেল শিট আছে। এই 11টা এক্সেল শিট আপনারা ওখানে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার।